ট্যাগ জালে মাছ ধরতেছে কি সিস্টেমে মাছগুলো হচ্ছে। মাছ হওয়ার পর এই যে মাছ চলে এলো তাদের পদ্ধতিতে সে আরেক জালে এইভাবে ট্যাগ জালে মাছ ধরতেছে। মাছ ধরার কৌশল অনেক রকম আছে। এটা ট্যাগ জালে ফেলছে, 5 মিনিট 7 মিনিট পর আবার উঠতেছে মাছ। সে উঠে এই ট্যাগ জাল থেকে তখন আরেকটা ছোট্ট ওই জাল হয়। এটার নাম কি বলেন? এই যে যেটাতে মাছ রাখছেন, আফা। জি জি, ওখান থেকে আফাতে ট্যাগ জাল থেকে আফাতে মাছটা রাখছে, ওই পানিতে থাকছে। এবং এই পানিতে থাকলে অনেকক্ষণ, সারা রাত থাকলেও এইটা মাছটা ঠিকই থাকবে, জিন্দা হয়ে থেকে যাবে। সকালে তখন মাছ বেশি হবে, তখন তারা বাজারে নিয়ে যাবে। মানুষ যারা কিনতে আসে তারা কিনে নিয়ে যেতে পারে এবং বাজারে তারা বেশিরভাগ বিক্রি করে। এই ট্যাগ জালের পদ্ধতি। ওখানে এক ভাই মাছ ধরছে যে, আর আজকের নদীর অনেক স্রোতটা আছে ভালো, যেহেতু নদীতে আকাশে বৃষ্টি নাই কিন্তু স্রোত আছে নদীতে, নদী ভরে গেছে। পদ্মা নদীটা এত সুন্দর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্রোত। আমরা এই স্রোত দেখতে পাচ্ছি সেই নদীর ধারে, এবং ঢেউয়ে বালু কেটে যাচ্ছে, ঢেউয়ে বালু কাটছে। এবং এই তো পদ্মা নদীর খেলা, এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা রাজা তুমি, ফকির সন্ধ্যাবেলা, কথায় আছে না? তো আসলে পদ্মা নদীর ধারে সকালবেলা দেখে যে আমি রাজা, অনেক বড় বাড়ি, কিন্তু কেটে যাওয়ার পর ফকির হয়ে যায়। এটাই হলো আমাদের নীতি। তো আমরা আবার দেখার চেষ্টা করতেছি। ওখানে বালু তুলতেছে, ওই নদীতে, ওই নৌকাতে বালু তুলতেছে, আমরা এটাও দেখতে পাচ্ছি। অনেক স্রোতের ঢেউয়ে অনেক শব্দ হচ্ছে। এই যে ট্যাগ জালে বা তারা মাছ ধরার চেষ্টা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আহার রুজি করার জন্যে কৌশল শিখিয়েছে, তারা কৌশল খাটিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে। এবং এখান থেকে কৌশল করেই তাদের রুজি রোজগার করে, আহার জোগাড় করে। মানুষ সেখান থেকে মাছ কিনে তারা মাছ ধরে। এইভাবেই মানুষ আহার রুজি রোজগার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিকদাতা। কিন্তু বসে থাকবে, শুয়ে থাকবে আর রিজিক অন্বেষণ করবে তাইলে হবে না। খেতে হবে, খেতে খাওয়ার পর রুজি অন্বেষণ করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তা দিতে প্রস্তুত থাকবে। এখানে আরও কয়েকজন গোসল করতে এলো, সন্ধ্যার সময় গোসল করতেছে তারা। আসসালামু আলাইকুম।